আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তিন ধরনের মানুষের তিন অপরাধে রব্বুল আমিনের সামনে ভিন্নভাবে কিন্তু উঠতে হবে। এক নম্বর আল্লাহ বলছেন ওই দিন আল্লাহ রব্বুল আমিনের সামনে একদল লোক উঠবে, ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার বুকে যারা জুলুম করো, অন্যায় করো, মানুষের সাথে দুই নম্বরই করো, ওজনে ফাঁকি মারো, তোমার হাতে পাওয়ার আসছে ওই পাওয়ারের অপব্যবহার করো, তুমি তোমার জুলুমের হিসাব মনে করো না, রব্বুল আলামিন এ বিষয়ে গাফেল। আল্লাহ রব্বুল আমিনের নীতি হচ্ছে ধরে না ধরে না ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কিনা? 2050 2060 বলতে বলতে মনে হচ্ছিল কিয়ামত পর্যন্ত, কিন্তু পিচ্ছি পিচ্ছি পোলাপানের হাতে থাপ্পড় খায়া এইখান থেকে বিতাড়িত হইতে হইছে। এই ইতিহাস আছে কিনা? এই কথা শুনলে আবার অনেকের ভিতরে জ্বলে, আছে কিনা ভাই? ভালো করে বোঝেন। আমার রব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আমিন জালেমের ব্যাপারে গাফেল নন। তবে আল্লাহ বলছেন দুনিয়ার বুকে রব্বুল আমিন যদি তোমাকে হিসাব বরাবর নাও করেন, কিয়ামতের দিনে তোমার বড় বিপদ আছে বান্দা। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠবে। আল্লাহ বলছেন তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দেওয়া হবে, চোখগুলা কোঠর থেকে বেরিয়ে আসবে। দুনিয়ার মানুষ তাদের দিকে তাকানো মাত্র বুঝে ফেলবে এই মানুষগুলা দুনিয়ার বুকে জালেম ছিল। আল্লাহ বলছেন কেবল এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহতিনা মুকনি রুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুম ওয়া আফিদাতুম হাওয়া। আল্লাহ বলছেন ওই মানুষগুলা ওই দিন রব্বুল আমিন এক শ্রেণীর ফেরেশতা এসে তাদের কাঁধের মধ্যে একটা বাড়ি দিবে, দেওয়া মাত্র ঘাটটা উপর দিকে ফিক্সড হয়ে যাবে। আল্লাহ বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানেও হালাতে পারবে না, বামেও হালাতে পারবে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার হাড়গুলা ফিক্স করে চোখগুলা বিস্ফোরিত করে দেওয়া হবে, আর তাদের অন্তরগুলাকে ওই দিন হতাশায় জর্জরিত করে দেওয়া হবে। এই হতাশা দুনিয়ার হতাশার মতো হতাশ নয়। সকাল থেকে আপনার জিএফ ফোন ধরতেছে না, উনার আর মন ভালো নাই, হতাশ। আছে কি না? আছে বলতেছেন মানে চিনেন নাকি এরকম? প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে ভালো করে বোঝেন, দুনিয়ার এই হতাশা যখন তখন কেটে যায়, আসে, দুনিয়ার হায়াত শেষ হয়। কিন্তু আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, ওই দিন যাওয়ার পর যে হতাশা ওইটা ভিন্ন রকম হতাশা। এক শ্রেণীর লোককে রব্বুল আমিন ডাক দিবেন, ডাক দিয়ে তার পাশে নেবেন, নেওয়ার পরে বলবেন ও আমার বান্দা দুনিয়ার বুকে অপরাধ করছিলি নাকি? বান্দা মাথা নিচু করে স্বীকার করে নেবে, আল্লাহ অপরাধ করেছি, তুই এই অপরাধ করছিস, এইটা করছিস, এইটা করছিস। বান্দা সবগুলা স্বীকার করবে, কিন্তু তার আমল নামার মধ্যে শিরিক নাই, আমল নামার মধ্যে তার বান্দার হক নষ্ট করা নাই, আমল নামার মধ্যে তার জুলুম নাই। আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন বান্দা আমার নাম সাত্তারুল উয়ুব, আমি তোর দুনিয়াতে দোষ গোপন রেখেছিলাম, আজকের দিনেও গোপন রেখে বান্দা তোকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ বলছেন যারা জালেম হবে আল্লাহর সামনে আসবে ওয়াফিদাতুম হাওয়া, অন্তরের মধ্যে এমন হতাশা ঢুকায় দেওয়া হবে, ও বুঝে ফেলবে আমাকে আর সাহায্য করার মতো কেউ নাই। তার মানে নিশ্চিত সে জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে যা করি না কেন কখনো আমাদেরকে মুশরিক আর কখনো আমাদের জালেমের তালিকায় থাকা যাবে না। ঠিক না? বলছি তো অনেক জোরে ঠিক। জুলুমের কথা বললে আপনি খালি সরকার দেখতে পান, জুলুমের কথা বললেই খালি বিগত আমল দেখতে পান, অথচ আমরা অনেক সময় এক একটা জালেম হয়ে আছে। আপনার বোনের সম্পদ আপনি দেন নাই, আপনি ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করেন নাই, মালিককে ফাঁকি মারেন, আপনি কাজের মধ্যে ধোকা দেন, আপনি সরকারি অফিসে আগে যান না পরে যান, আবার আগে বের হয়ে আসেন, 2 নম্বরই করেন, চালাকি করেন, আপনি 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করেন। এই রকম জুলুম যদি আমরা করি, মিটার যেইটা আছে ওই মিটারটা ওজনের আপনি টেম্পারিং করে ওইটার মধ্যে আপনি জেনে বুঝে মুরগিতে মাপে কম দেন, আপনি দোকানে মাপে কম দেন, আবার এত বড় দাড়ি বানায় হুজুর হুজুর হয়ে ঘোরাফেরা করে। আসেনি ভাই? খবরদার জুলুম করা যাবে না। এই যে মাদ্রাসা হয়েছে একটা, অনেক হাফেজ সাহেব ওই দিন আল্লাহর কাছে যাওয়ার পরে ধোলাই খাবে।
মানুষের বাচ্চাকে নিয়ে এসে আপনি এমন ধোলাই দেন, এমন মারেন যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ 99টা নাম থাকার পরে সবচেয়ে দয়ার নাম রহমান ব্যবহার করছেন। আর আপনি সন্তান মানুষ করতেছেন বলে অপরকে মানুষ করার জন্য মারা লাগে, তার মানে আপনি জুলুম করতেছেন। মায়েরে আপনি কে বলছে আপনাকে কোরআন শেখানোর জন্য এরকম করে মারা লাগবে? এটা আপনার জন্য জায়েজ নাই। আপনি আপনার বইয়ের রাগ, এলাকার রাগ, সংসারের রাগ, গায়ের রাগ বাচ্চার উপরে ঝাড়েন। আল্লাহ আপনার অন্তরের খবর জানে, কথা ঠিক কিনা? অতএব সাবধান হতে হবে প্রত্যেকেই আমরা, কেউ জানি জালেমের দপ্তরে নাম না ওঠে। আল্লাহ আপনাকে কান দিছে, আর ওই কানের মালিক আল্লাহ, আর আপনি ওইটাতে দিব্যি সবসময় এয়ারপড লাগায় আর হেডফোন লাগায় রাত দিন খালি ধুমধারাক্কা শুনতেছেন, যেইটা আল্লাহ শুনতে বলে নাই। চোখ দিছে আল্লাহ যেইটা আপনাকে জায়েজ দেখার জন্য, আপনি নাজায়েজ জিনিস দেখে বেড়ান, আপনি জুলুম করতেছেন। অতএব আল্লাহর কাছে যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে, ঠিক কিনা? কোরআন, ইসলাম এইগুলার সাথে ওই মানুষগুলারই টান আছে যেই মানুষগুলোর অন্তরের ভেতরে অন্তত দিন, ইসলাম, ইমানের একটু হলেও বাড়তি আছে। আপনারা এখানে বিভিন্ন জায়গার মানুষ থাকতে পারেন। আমরা ঢাকার মানুষেরা একটা ল্যাম্পু বলি, বাতি বলি, কুপি বলি, আপনারা কি বলেন জানি না। চুলা ধরানোর আগে মা বোনেরা গ্রামে একটা কুপি জ্বলাতো, দেখছেন আপনারা ভাই? ওইটাকে আপনারা কি বলেন ভাই? কুপি বলেন, ল্যাম্পো বলেন, তাই না ভাই? এখন বুঝে থাকলে বলেন, একজন ল্যাম্পো জ্বলাইছে, জ্বলানোর পরে দেখে লাল লাল উপর দিয়া আগুনটা বেরোচ্ছে, আবার মাঝে মাঝে একটু দপ 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 করতেছে। বুঝে থাকলে বলেন তো, ল্যাম্পো যদি দপ দপ করে, আলোর সাথে যদি একটু কালো কালো ধোঁয়া বেরোয়, তার মানে ল্যাম্পোর ভিতরে কি নাই? বুঝে বলবেন, কেরোসিন নাই। বলেন কি নাই? আরে লজ্জার কি আছে? বলেন মাল নাই। ভিতরে যেইটা দিয়ে জ্বলে ওইটাই তো মাল, মানে সম্পদ। ওর ভিতরে ওইটা নাই, ঠিক কিনা? এখন ভিতরে যদি এইটা না থাকে, বুঝে নাই উনি বলছে আরো একটু টান দে, টান দিয়ে ওই বাতির ইয়ে ঠিক কর। শোলটা টান দিছে, দেওয়ার পরে খানিকক্ষণ পরে দেখে আর জ্বলেই না, ওইটা বন্ধ হয়ে যায়। তার মানে ভিতরে কি নাই? মাল নাই, কেরোসিন নাই। এখন ভিতরে যদি কেরোসিন না থাকে, বাতি যেরকম জ্বলে না, যত টানবেন ওইটা উল্টা পাল্টা আরো ওইটা কালো ধোঁয়া মারবে, কালো করে ফেলবে। ঠিক মনে রাখবেন, দুনিয়াতে অনেক নামধারী মুসলমান আছে, কিন্তু দিলের মধ্যে যদি কোরআন না থাকে, ইসলামের মোহাব্বত না থাকে, তাহলে কোরআনের প্রেমে, ইসলামের টানে, ইসলামের পক্ষে থাকাও যায় না, কাজও করা যায় না, ঠিক কিনা?